আসসালামু আলাইকুম। আজকে আমরা $1 দিয়ে $230 কম্পাউন্ডিং করবো। মানে তোমার কাছে যদি $1 থাকে সেটা দিয়ে তুমি 5 স্টেপ, 6 স্টেপ, 7 স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং করতে পারবা। বাট তোমার কাছে যদি রিয়েল নলেজটা থাকে, সো আজকে আমরা $1 দিয়ে $230 কম্পাউন্ডিং করবো বাই 7 স্টেপ। মানে বুঝতেছো তোমার কাছে কি পরিমাণে রিয়েল নলেজটা থাকা লাগবে। সো এখান থেকে আমি একটা ডাউনের জন্য ডেটা প্লেস করলাম বিকজ অফ মার্কেট। আমার উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই রেজিস্ট্যান্স লেভেলটাকে একটা রেড কালার ক্যান্ডেল আসছে, অবশ্যই রেজিস্ট্যান্স লেভেল থেকে রেড কালার ক্যান্ডেল আসে। তো এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ফার্স্টে ব্রেকআউট করছে, ব্রেকআউটটা ছিল ফেক ব্রেকআউট। সো ফেক ব্রেকআউটের কারণে পরবর্তী ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা ছিল, যদি রিয়েল ব্রেকআউট হইতো তাহলে আপে যেত, বাট এটা ছিল ফেক ব্রেকআউট। তো ফেক ব্রেকআউটটার কারণে পরবর্তী ক্যান্ডেল আমাদের রিভার্সাল আসছে। সো আমি এটা শিওর ছিলাম যে এর পরেরটা আমাদের রিভার্সাল হবে বিকজ অফ এখানে 250 একটা রাউন্ড নাম্বার আছে। এই 250 রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। মানে সেলার বুঝো, তোমরা তো এখন এগুলো বুঝো না যে বায়ার সেলার কোথা থেকে অ্যাক্টিভ হয়। সো আমরা এখন পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আমি দেখি একটু যদি পাই, এখানে যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, আমরা এখান থেকে একটা রিজেকশন ট্রেড নিব আপের জন্য, যদি আমরা এন্ট্রি পাই। সো দেখি আমাদের বায়ার অ্যাক্টিভ হয় কিনা এখান থেকে। আচ্ছা, আর একটু সেফটি মার্জিন যদি পাই, সো আমরা একটু ওয়েট করি। ও ভাই, বুম বুম, মানে ট্রেডটা ফালাইছি আর মার্কেট ঠাস করে উপরে চলে গেছে। এগুলো হচ্ছে ভাই রিয়েল নলেজ। আর তোমরা ট্রেড নিলে বলে আমাকে বলো যে ভাই আমি ট্রেড নিলে কেন ভাই আমার উল্টা দিকে যায়। ভাই এরকম কিচ্ছু না, মার্কেট মার্কেটের মতো চলে, তুমি জাস্ট মার্কেটের সাথে তাল মিলাবা, দ্যাটস এনাফ ফর ইউ। মানে আমি আবার আসিফ হুজুর হয়ে গেলাম কবে থেকে। সো সরি গাইস, জাস্ট ফর ফান, কেউ সিরিয়াসলি নিবা না। সো দেখো, তোমাদের কাছে যদি রিয়েল নলেজটা থাকে আর তোমরা যদি চেষ্টা করো, পরিশ্রম করো, তাহলে তোমরাও পারবা। সো দেখো, আমি $1 দিয়ে এর আগেও কতগুলো চ্যালেঞ্জ ভিডিও অ্যাকসেপ্ট করছিলাম। সো এটা আমি আবার শুরু করলাম। সো দেখো, আজকে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করবো না বিকজ আমরা যেহেতু কম্পাউন্ডিং করবো। সো কম্পাউন্ডিং এ ভাই কোনোদিন আমরা রিস্ক নিব না। সো দেখো, এখানে একটা ট্রেন লাইনটা ড্র করছিলাম। সো ট্রেন লাইনটা ড্র করে আমার লাভ হইলো না, পরবর্তী ক্যান্ডেল আপে চলে গেছে, আমি ট্রেড নিতে পারি নাই। কারণ আমাকে যদি ভাই এন্ট্রি না দেয় মার্কেট, যত লোভ দেখাক আমি ভাই যাবো না। কারণ আমার প্রেডিকশন মোতাবেক আসবে, তারপর আমি ট্রেডটা প্লেস করবো। দেখো, এখান থেকে $5 আপের জন্য ট্রেডটা প্লেস করছি। মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, সো আপ ট্রেন্ডের সাথে আপের সাথে যাবো। সো দেখো, গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটাকে আবার ব্রেক করছে, ব্রেক করার কারণে এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেডটা প্লেস করছি। এখানে আমি দুইটা ট্রেড প্লেস করতাম যদি আমার কাছে ব্যালেন্স থাকতো, একটা উপর থেকে একটা নিচ থেকে উপরে। সো ক্যান্ডেল দেখবে একটা মাঝামাঝি বা আমার উপরের ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্স, সরি আমাদের উপরে ট্রেডটা লস হইতো। সো যাক, আমাদের প্রেডিকশন ছিল আলহামদুলিল্লাহ ভালো। সো নেক্সট ক্যান্ডেল আমরা এন্ট্রি পাই না, সো পরেরটাই চলে গেলাম আমরা। আর অবশ্যই তোমাদের কি ভাই মাথার মধ্যে কি ঘিলু নাই, ভিডিও যে ভয়েস ওভার এটা কি তোমরা বুঝো না? কারণ আমি যখন টেটটা প্লেস করছি একটা ডাউনের জন্য টেটটা প্লেস করে দিছি, পরে লজিক বলতাছি। সো আমি যখন টেটটা প্লেস করি তখন আমি খুবই ঠান্ডা মাথায়, খুবই রিল্যাক্সে, রুম টুম দরজা মরজা অফ করে তখন আমি টেটটা প্লেস করছি বা টেট টেট করি। কারণ আমার এরকম ভিডিও ক্যামেরা সামনে নিয়ে টেট প্লেস করলে ভাই আমার হাতটা মাত্তা কাঁপবে, ঠিক আছে, আমার লস হবে। কারণ আমি চাই না আমার পকেটের একটা টাকা মার্কেট নিয়ে যায়, ঠিক আছে। কারণ এমনিতে অনেক লস টস খাই আজকে এই পর্যন্ত। So আমি ভাই যখন টেট প্লেস করি তখন খুবই নীরবতা, মানে সাইলেন্ট মুডে আমি টেট গুলা প্লেস করি। সো পরবর্তীতে আমি ভয়েস ওভার দিই। তোমরা কি জিনিসটা বুঝো না? তোমরা কি মানে বোকা খোকা বাচ্চা নাকি? সো দেখো, এটা একটা রাউন্ডের জন্য নেওয়া লজিকটা যদি বলি, এখানে 260 একটা রাউন্ড নাম্বার ছিল, প্লাস একটা 3 ক্যান্ডেল রুল ছিল। এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। সো সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে উপর থেকে আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। আর তোমরা জানো যে আমি রিজেকশন ট্রেডার। সো আমি মার্কেট লাস্ট সেকেন্ডেও যদি আমাকে এন্ট্রি দেয়, আমি 5 সেকেন্ড, লাস্ট 5 সেকেন্ডও নিয়ে নিব। সেখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি $18। কারণ মার্কেট একটা দুইটা গ্রিন কালার হয়েছে, দুইটা গ্রিনের পরে একটা রেড কালার আসছে। রেড কালার ক্যান্ডেলটা ছিল আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেলের পরে দেখো একটা আমাদের অ্যাঙ্গালফ করছে গ্রিন কালার ক্যান্ডেল। অ্যাঙ্গালফের পরে আমরা তো জানি এটা আপের জন্য যাবে। অ্যাঙ্গালফের বা আমি আরেকটু সেফটি মার্জিনের জন্য আমি নিচে একটা কি লেভেল ছিল, উইকের কি লেভেল। তো উইকের কি লেভেল থেকে আমি একটা আপের জন্য টেস্ট করছি। এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেল যদি আমাদের রেডও হয়, আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে, ঠিক আছে, আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে। এটা হচ্ছে আমাদের প্রেডিকশন। সো দেখা যাক কি হয়। আর মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড। সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ট্রেন্ড যেদিকে যাবে আমি মেহেদি ঠিক সেই দিকেই যাব, এটাই তো স্বাভাবিক বিষয় না? সো দেখো কত ডিপ উইন হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ। সো $1 দিয়ে $34 অলরেডি করে ফেলছি। আর আরেকটা কথা গাইস, মার্কেট ইদানিং আপডেট হওয়ার পর থেকে মার্কেট একটু বেশি ভোলাটাইল। তোমরা একটু সেফটি মার্জিনে ট্রেড প্লেস করবে, আমাকে বে কাঁপায় দেয়, ঠিক আছে। সো এখান থেকে দেখো আমি আরেকটা আপের জন্য ট্রেডটা প্লেস করছি। কারণ আমাদের এখানে দেখাইছে যে আমাদের একটা ক্লোজ মারো বুঝু টাইপের একটা ক্যান্ডেল হইছে।
সেইখানে অনেকে রিভার্সালের জন্য ট্রেডটা প্লেস করছে, কিন্তু না, আমি এখান থেকে আমি আপের জন্য ট্রেডটা প্লেস করছি, কারণ এখানের মধ্যে যেহেতু ওটিসির মধ্যে যেই দিকে মানুষ বেশি ট্রেড প্লেস করবে সেটাই তো লস দিবে, স্বাভাবিক, ঠিক না? সেই জন্য আমি ওটিসি সাইকোলজির সাথে আমি একটু চালাকি করে আমি একটা আপের জন্য ট্রেডটা প্লেস করছি, কারণ এখানে আমি ক্যান্ডেলের ওপেনিং এ প্রায় ট্রেডটা নিছি, কারণ এই ক্যান্ডেলের মধ্যে আমি কোনো বায়ার সেলার কিচ্ছু দেখি নাই, কারণ একটু জাস্ট আমার সাইকোলজিটা খাটাইছি ওটিসি মার্কেটের সাথে, দ্যাটস ইট, মানে আর কিচ্ছু না, এখানে আর কিচ্ছু না। এতটুকুর জন্য আমি এখানে আপের জন্য রেট প্লেস করছি, এখানে ম্যাক্সিমাম মানুষ ডাউনের জন্য রেট প্লেস করছে, কারণ থ্রি ক্যান্ডেল রুল দেখা, তাই না? সেটা তো আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। So এখন আমাদের প্রায় $65, $1 দিয়ে ভাই $65, বুঝো? সো এইখানেও আমি যদি আরেকটা আপের জন্য এন্ট্রি পাইছি, আমরা একটা, সরি, এখানে একটা আপের জন্য এন্ট্রি পাইছি, আপের জন্য ট্রেডটা প্লেস করছি, কারণ মার্কেটের টার্গেট হচ্ছে একদম 400, যে রাউন্ড নাম্বারটা, এই 400 রাউন্ড নাম্বারে একদম হায়ার হাইতে মার্কেটের টার্গেট। সো মার্কেটের টার্গেট আমি আগে থেকে ধরে ফেলছি। সো মার্কেটের টার্গেট, তুমি যদি মার্কেটের দুইটা যদি মার্কেটের টার্গেট ধরতে পারো, কি বলে এটাকে, মার্কেটের দুইটা যদি মার্কেটের টার্গেট যদি ধরতে পারো, তাহলে তোমার জন্য ট্রেড গুলা করা বা ট্রেড গুলা প্লেস করা খুবই ইজি হবে। সো দেখো, $65 আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি, খুবই সিম্পল লজিক। মার্কেট একটা গ্রোয়িং মোমেন্টাম, মার্কেটের টার্গেট হচ্ছে আপ, সো আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, বিকজ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ট্রেন্ড যেদিকে যাবে আমি মেহেদি ঠিক সেই দিকে যাবো, এটা তো স্বাভাবিক বিষয় না? সো তোমরা যারা যারা এখনো ভাই শিখো না, তোমাদের এখনো বলি, তোমাদের এখনো সময় আছে, তোমরা শিখার পিছনে ইনভেস্ট করো। আর আমাদের ভাই একটা ফ্রি কোর্স আছে, একটা পেইড কোর্স আছে, তোমরা চাইলে দুইটাই করতে পারো আমাদের কাছ থেকে। সো কোর্স আমি করাই, শিখাই আমি, ফ্রিটাও আমি করাই, পেডটাও আমি করাই। সো মাথায় রাখবা, একটা তোমাদের জন্য ফ্রি কোর্সও রাখছি। সো এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি। এখানে আমাদের কেন আপের জন্য ট্রেডটা প্লেস করছি, সো দেখো নিচে আমাদের যে আমি একটা হায়ার হাই লেভেলটাকে ড্রপ করছিলাম, এই হায়ার হাই লেভেল থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো আমার ট্রেডটা 400 রাউন্ড নাম্বারের নিচে পড়লে খুবই সেফটি ভাবে পড়তো, বাট কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের এখানে ফুল বায়ারের একটা প্রেশার আছে, মোমেন্টাম আছে, আপ ট্রেন্ড আছে, অনেকগুলা লজিক আছে। সো তার জন্য আমি $123 আপের জন্য ট্রেড প্লেস করছি। এটা আমাদের শেষ ডেট হবে বা লাস্ট ডেট হবে, কারণ $1 দিয়ে আরো বেশি করতে গেলে উঠেছে আমাকে সাইকোলজির সাথে খেলা দিবে। সো আমি চাই না আমার টাকাগুলো লস হোক, ভালো একটা প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো 3, 2, 1 অ্যান্ড বুম, আলহামদুলিল্লাহ। সো তোমাদেরকে বলবো, তোমরা ভাই আগে শিখো, ফার্স্ট লার্ন দেন আর্ন। তোমরা যদি আগে শিখার পিছনে ইনভেস্ট করতো, তাহলে তোমাদের এত এত ডলার লস হইতো না। তোমরা যা এখনো বিআইপির পিছনে দৌড়াইতেছো, তোমরা এর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো, অল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো, বা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো, কোনো সমস্যা নাই, বাট আগে শিখো, নিজের সিগন্যাল নিজে নিবা। তোমার টাকা, তোমার প্রেডিকশন, তোমার নলেজ, তুমি কেন আরেকজনের উপর নির্ভরশীল হইবা যে এই ভাই কখন সিগন্যালের টাইম হইছে, কখন আমাকে সিগন্যাল দিবে, কখন আমাকে বলবে যে আপে নাও ডাউনে নাও? কেন রে ভাই, আরেকজনের কথাই তুমি কেন টেন নিবা? তোমার কি মাথা নাই? তোমার টাকা, তোমার প্রেডিকশন, লস গেলে তোমারটা যাবে, প্রফিট করলে তোমারটা তুমি পাবা, আরেকজনের বইলা দিতে হবে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এন্ড আমার টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকো, টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে, না পাইলে MH999 লিখে সার্চ দিও, টেলিগ্রামে পেয়ে যাবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ অল।